এক মাস আগে স্ত্রীকে 3 তালাক দিছে, আজকে নাকি আবার বিয়ে করছে। স্ত্রীকে তালাক দিয়ে দিলে এই স্ত্রীকে আবার বিয়ে করতে পারবে এক মাসের ভিতরে? কোরআনে ফয়সালা কি? কোরআনে ফয়সালা হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা করো। যে মেয়েকে তালাক দেওয়া হয়েছে 3 পিরিয়ড মাসিক চলে, এই 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে ওই মেয়েকে অন্য স্বামীর সাথে বিয়ে পড়াইতে হবে। শুধু আগ্দ হলে হবে না, একসাথে থাকতেও হবে। হাত্তা তানকাহা যাওজান গায়রাহু। এগুলো সব কোরআনই ফয়সালা। আজকে মুসলমান কোরআন সুন্নাহ থেকে কত দূরে গেছে। ইসলামী বক্তা বলতেছে কত বড় জাহেল দেখেন। তালাক দিয়ে 1 মাসের ভিতরে কি করে ফেলছে, আবার বিয়ে করতেছে। আর এগুলা ভাইরাল হচ্ছে। এই কত বড় জাহালতি চলে। এগুলা কি বিয়ে না জিনা? ওই মেয়েকে 3 মাস পরে আরেকজনে বিয়ে করবে, তারপরে উনি তালাক দেবেন। তালাক দেওয়ার পরে আবার 3 পিরিয়ড অপেক্ষা করবে, তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে। এটার নাম হিলাই শারআ। এটা শরীয়তের একটা পন্থা। প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার জন্য দ্বিতীয় স্বামী হচ্ছে মুহাল্লিল, হালালকারী। এগুলো শরীয়তের বিধান। আজকে এই আলেম সমাজেরও শরীয়তের বিধান মানছে না। কথা বলুন ঠিক কিনা? কেন? এটা আলেম না, এটা জাহেল। সে তো মাদ্রাসায় পড়ে নাই, এ সমস্ত বিষয়ে তার কোনো জ্ঞানও নেই। এগুলা জানা ফরজ আইন। এটা হুজুররা জানবে এরকম না। সেজন্য বিয়ে করার আগে এগুলা জানতে হবে। তালাক কিভাবে দিতে হয়, কোন তালাক আফজল তালাক। এমনি তো আফজল তালাকের মধ্যে আফজল নাই, মানে তালাক দেওয়ার মধ্যে একটা পদ্ধতি আছে, আছে কি না? আবগাজুল হালালে আত তালাক বলেছেন নবীজি। আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট একটা জায়েজ বিষয় হয়, এটার নাম হলো তালাক। জায়েজ কিন্তু আল্লাহর কাছে অতীব নিকৃষ্ট। এখন কথায় কথায় তালাক দিয়ে দেয়, আর আমাদের কাছে আসে কান্দে, হুমা তো তালাক কেন দিলা, কাঁদছো কেন? আবার তালাক দেওয়া, ডিভোর্স দেওয়া, এটা একটা সামাজিক ভাবে বেদি হয়ে গেছে। কথা বলুন ঠিক না? কেন? নবীর সুন্নাহ, নবীর আদর্শ নাই। এ বিয়ে করার আগে নবীর আদর্শ কি? আমার নবীজি স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, কোরআন সুন্নাহর আলোকে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আর স্ত্রীদের উচিত স্বামীর হক কি এগুলা জানা, স্বামীর অধিকার কি এগুলা নিয়ে চর্চা করা। এই জ্ঞান অর্জন করলে ওই স্ত্রী কখনো স্বামীর দিকে হাত বাড়াবে না, বড় আওয়াজে কথাও বলবে না। কথা বলুন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে কিভাবে লালন পালন করবেন সেখানেও নবীজির একটা প্রশিক্ষণ আছে কিনা? আমার নবীর পক্ষ থেকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমার নবীজি প্রশিক্ষণ দিয়েছেন, আমাদেরকে বললেন তোমরা বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিবা। বিশেষ করে আদিবু আওলাদাকুম বিসালাসাতি খিসাল, তোমরা বাচ্চাদেরকে 3টা বিষয়ে তালিম দাও। কয় বিষয়ে? 1 নম্বর বিহুব্বি নবিয়্যিকুম, তোমাদের নবীর মোহাব্বতের তালিম দাও বাচ্চাদেরকে। ওয়া আওলাদে নবিয়্যিকুম, তোমাদের নবীর আওলাদের মোহাব্বতের তালিম দাও। ওয়া কিরাআতিল কোরআন, কোরআন কিভাবে তেলাওয়াত করবে বিশুদ্ধভাবে, এটার প্রশিক্ষণ দিতে হবে বাচ্চাদেরকে। আমার নবীজি বললেন কোন বাচ্চাকে কিছু দান করা, মোবাইল দান করা, টাকা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, যত কিছু উপহার দেই সর্বশ্রেষ্ঠ উপহার হলো বাবা তার ছেলেকে উপহার দেবে। এটার নাম আদব। এটার নাম কি? বাবা, মা বাবার পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে যে উপহার দেওয়া হয় ওই উপহারের নাম কি? মা বাবা যদি ছেলেদেরকে ছোটকাল থেকে আদব শিখায়, যুবক হওয়ার পরে ছেলে কখনো বেয়াদব হবে?